কালো ঠোঁট গোলাপি করার ভাইরাল এই লিপ ক্রিমটি নিয়ে আমি আজকে রিভিউ দিব। 2 সপ্তাহ ব্যবহার করার পরই আমি রিভিউ দিচ্ছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা এই ভাইরাল লিপ ক্রিমটির সম্পর্কে সঠিক তথ্য জানতে পারবেন। এটি কি আসলেই কালো ঠোঁট গোলাপি করে? লিপ ক্রিমটির দাম কত? ঠোঁটের ক্ষতি করে কিনা? সব তথ্যই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। লিপ ক্রিমটির নাম হচ্ছে বায়োকোয়া পিঙ্ক লিপ ক্রিম। এটি চায়নায় তৈরি একটি প্রোডাক্ট। এই লিপ ক্রিমটি দাবি করে এটি ঠোঁট গোলাপি করে এবং শরীরের যে কোনো কালো জায়গা গোলাপি করে। ঠোঁটের কালচে দাগ ও সিগারেটের কালো দাগ উঠে যায়। এই বায়োকোয়া লিপ ক্রিমটির দাম নিয়েছিল 350 টাকা। এখন আমি বলবো এই লিপ ক্রিমটি ব্যবহার করে আমার কেমন লেগেছে। আমি আমার ব্যক্তিগত রিভিউ শেয়ার করব এখানে। এই লিপ ক্রিমটির প্যাকেজিং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পার্পল কালার, দেখতে অনেক কিউট। ক্রিমটির স্ট্রাকচার ছিল জেল টাইপ, গ্রান তেমন একটা নাই। ঠোঁটে ইউজ করার পর মনে হয়েছিল কেমিক্যাল জাতীয় কিছু একটা ইউজ করেছি। ঠোঁটে অ্যাপ্লাই করার পর ঠোঁট হালকা গোলাপি হয়ে যায়। 20 থেকে 25 টাকা দামের একটি লিপ বাম পাওয়া যায় দোকানে, ভিতরে সাদা থাকে এবং অ্যাপ্লাই করার পর গোলাপি হয়ে যায়, ঠিক এমন। তবে এই লিপ ক্রিমটা অত বেশি গোলাপি হয় না, হালকা গোলাপি হয়। টানা 2 সপ্তাহ ব্যবহার করার পর মনে হয়েছে এই লিপ ক্রিমটি আমার ঠোঁট আগের থেকে অনেক বেশি কালো করে দিয়েছে। ঠোঁট গোলাপি করতে যে উল্টা ঠোঁট কালো হয়ে যাওয়াতে আমি ডিপ্রেশনে চলে গেলাম। মনে হয়েছিল আগের ঠোঁটই ভালো ছিল। আমাদের ত্বকে ব্রণ, কালো দাগ বা যে কোনো সমস্যা হলে আমরা অনেক সময় উল্টাপাল্টা প্রোডাক্ট ব্যবহার করে ত্বকের ক্ষতি করে ফেলি। তখন মনে হয় আমাদের আগের স্কিনই ভালো ছিল। আমি বলতে চাই আপনারা ত্বকের কোনো সমস্যা হলে ডাক্তার দেখাবেন। ডাক্তার সাজেস্ট করা ঔষধ বা যে কোনো কিছু ইউজ করবেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে। ডাক্তাররাই আপনাকে আপনার ত্বকের সঠিক সমাধান দিতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ সবাইকে।